এখন আপনি মাকে ডেকে আনলেন, তার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, তাকে আরাধনা করছেন, আর বাইরে ডিজে বাজছে ও মুর্শিদ। আপনার ঘরের সন্তান যদি মদ খেয়ে গাঁজা খেয়ে শর্ট প্যান্ট পরে জাঙ্গিয়া পরে যদি মার গর্ভধারিণী মার সামনে যদি নৃত্য করে, আপনি মা হয়ে সেটা মেনে নিতে পারবেন? এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হিন্দুদের ঘরে গিয়ে যদি জিজ্ঞাসা করি সাধারণভাবে, এই যে মনসা বাড়ি আজকে মা মনসার, যদি 100 জনকে জিজ্ঞাসা করা হয় মা মনসার স্বামীর নাম এবং মা মনসার বাবার নাম কি, পিতার নাম কি, কতজন বলতে পারবেন? মা সকলের ঘরে মা মনসার পুতি আছে, সকলের ঘরে আছে। যদি বলা হয় মা মনসার কতজন পুত্র সন্তান আছে, নাগ সন্তান আছে, কতজন বলতে পারবেন? তাহলে মনসা পুজো দিয়ে আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজক কমিটি, যারা এই সুন্দর একটি মহান পুজোর দিনে এমন ভাগবত কথা বলার আয়োজন করেছেন। কারণ প্রয়োজন, বর্তমানে সনাতন ধর্মটা যেইভাবে নিম্নদিকে নেমে যাচ্ছে, সনাতনী যুবকগুলো পাড়ার মোড়ে মোড়ে দাঁড়ায় ফ্রি ফায়ার গেম, গাঁজা বিড়ি সিগারেট খাবে, আর মদমত্ত মাতালের ন্যায় পূজার আসরে এসে মদ খেয়ে ডিজে বাজিয়ে নাচবে। এটা কোথায় সনাতন ধর্মের কৃষ্টি কালচার? কোথায় সনাতন ধর্মের ইতিহাস? আমাদের সনাতন ধর্মে বৈদিক আর্যগণ কি আদৌ এগুলো দেখিয়ে গেছেন? ধর্ম কাকে বলে? ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা, ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করে ধর্ম শব্দ গঠিত। আপনি যা ধারণ করতে পারলেন তাই হলো ধর্ম। কিন্তু আজকাল যা করা হয় ওগুলো ধর্ম নয়, ওগুলো অধর্ম। কিন্তু উচিত কি জানেন? আপনার ঘরের সন্তান যদি মদ খেয়ে গাঁজা খেয়ে শর্ট প্যান্ট পরে জাঙ্গিয়া পরে যদি মার গর্ভধারিণী মার সামনে যদি নৃত্য করে, আপনি মা হয়ে সেটা মেনে নিতে পারবেন? আপনি যদি তার গর্ভধারিণী মা হয়ে সেইটা যদি মেনে নিতে না পারেন, যিনি জগৎজননী আছেন, সেই জগৎজননীর সামনে যদি কেউ এইরকমভাবে ডিজে গান আদি বাজায় যদি নৃত্য করে, লাইটিংয়ের দ্বারা মদে মাতাল হয়ে, আপনি মেনে নিতে পারেন না, ঘরের গর্ভধারিণী মা হয়ে জগৎজননী কিভাবে সহ্য করবে? কি গো মা, প্রশ্ন করুন, কোশ্চেনস ইয়োরসেলফ। এটা কখনো নৈতিকভাবে, এটা নৈতিক দৃষ্টিকোণ থেকে কখনো মানা যাবে না। ধর্মীয় অনুষ্ঠানে আমাদের উচিত ধর্মীয় পরিবেশ তৈরি করা, অধর্মীয় পরিবেশ না, যাতে আমাদের পরিবেশ দেখে অন্যান্য ধর্মার যারা রয়েছে, অনুভূতির যারা রয়েছে, তারা যেন প্রশংসা করেন যে না, একটা পুজো হচ্ছে, পুজোটা পুজোর মতো হচ্ছে। পুজো শব্দের অর্থ আরাধনা। এখন আপনি মাকে ডেকে আনলেন, তার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, তাকে আরাধনা করছেন, আর বাইরে ডিজে বাজছে ও মুর্শিদ। মা খুশি হবে না বেজার হবে? একদিকে বেদমন্ত্র পাঠ হচ্ছে, সর্বমঙ্গল্য মঙ্গল্য শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, আর একদিকে ডিজে বাজছে ও মুর্শিদ। এটা কি বিয়ে বাড়ি না পুজোর বাড়ি? কখনো এটা মানা যায় নৈতিক দৃষ্টিকোণ থেকে? কদাপি না। কিন্তু তাহলে উচিত কি? উচিত হলো এই যে আমাদের যত ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়, এখন উচিত হচ্ছে জায়গায় জায়গায় ভাগবতীয় আসর, ভাগবতীয় পাঠের সংখ্যাগুলো বাড়িয়ে দেওয়া। কেন? কারণ একমাত্র ভাগবত পাঠের দ্বারাই মানুষের মধ্যে চেতনা জাগ্রত হয়, কদাপি নয়, অন্য কিছুতে নয়। একমাত্র ভাগবতের দ্বারাই, ভাগবত কথা আস্বাদনের দ্বারাই। শান্ত পাঠককে ডাকা লাগবে না। বাংলাদেশ ভারতে অনেক বড় বড় পাঠক আছে, আপনারা আনুন, এনে ছোট বড় আয়োজন করে আপনারা ভাগবতের আসর তৈরি করুন, ভাগবত কথা আস্বাদন করুন, আপনারা নিজেরাও শ্রবণ করুন। ঘরে বসে থাকলে কিছু শিখতে পারবেন না, বয়স চলে যাবে, কিন্তু ভগবানকে জানতে পারবেন না, ভগবানকে উপলব্ধি করতে পারবেন না। আজকে একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় কৃষ্ণের বাবার নাম কি, বলতে পারে না। কিন্তু যদি বলা হয় দেখি ইন্ডিয়ান সিনেমার একজন নায়কের নাম বলো তো, 4-5টা বলে দিবে, দেবজিৎ, আরও কি কি আছে, হ্যাঁ। কিন্তু কৃষ্ণের বাবার নাম জানে না। জিজ্ঞেস করা হয় কৃষ্ণ কোথায় থাকে, বলতে পারে না। কেন? অজ্ঞতা, সনাতন ধর্মের অজ্ঞতা। নিজেরাও কিছু শিখি নাই, নিজের পরিবার থেকে নিজের ছেলে মেয়েদেরকেও কিছু শিখাই নাই। এই কারণে মহারাজ, হৃদয়ের মধ্যে ধর্মীয় চেতনাকে লালন করতে হবে। আপনি সনাতন ধর্ম
ধর্মাবলম্বী, যদি আপনার মধ্যে সনাতনী চেতনা না থাকে, যদি আপনার মধ্যে হিন্দুত্বের চেতনা না থাকে, আপনি কিসের হিন্দু? আপনি কিসের সনাতনী? 700 শ্লোক সম্বলিত শ্রীমদ্ ভগবত গীতা, 18,000 শ্লোক সম্বলিত ভাগবতম, কতজন ব্যক্তি ভাগবত এবং গীতার কতটা শ্লোক মুখস্থ পারেন? বয়স শেষ হয়ে যায়, মৃত্যুকাল চলে আসে, 16 নাম 32 অক্ষর হরিনামটাও ঠিকভাবে মুখস্থ করতে পারে না। এমনও দুর্ভাগা কপাল আছে। কিন্তু বলছেন না, নিজের মধ্যে সনাতন মহাপ্রভু যে পরম সম্পদ দিয়ে গেছেন, আরে সব কিছু ছাড়ুন না, আপনাকে বেদের 1 লক্ষ নামও মুখস্থ করতে হবে, মন্ত্র মুখস্থ করতে হবে না, আপনাকে এত এত কঠিন কঠিন যাগযজ্ঞাদি তপস্যাও করতে হবে না। মহাপ্রভু শিখালো নাম, যেই নাম গাও আর সব নাম তুমি সেই নামে পাও। অন্তত মহাপ্রভু যেই শিক্ষাটা দিয়ে গেলেন, সনাতনী হয়ে সেই শিক্ষাটা পালন করুন। এনাফ, মহাপ্রভু যেটা দিয়ে গেছে। এই কলিযুগের একটা মানুষের সাধন, আমাদের পরম পূজ্য কেশিঘাটস্থ রাধা মুরারি মোহন কুঞ্জের পরম পূজ্য ভূতপূর্ব মহন্ত মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট 108 মুরারি মোহন দাস বাবাজি মহারাজ বলেছেন যে কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধন হলো হরিনাম। কেউ যদি শুধুমাত্র হরিনামের দ্বারা, হরিনামের আশ্রয় গ্রহণ করে, ওই হরিনামের দ্বারা তার ভগবত ভাগ প্রাপ্তি সম্ভব। কেন? আমাদের বাবা মহারাজ বলেন যে আমাদের উদ্দেশ্য হলো প্রেম প্রাপ্তি। কিসের প্রেম প্রাপ্তি গো মা? যুগল কিশোরের চরণে সেবা বা প্রেম প্রাপ্তি। আমরা তো সারা জীবন কৃষ্ণকে ডাকি কেন? কৃষ্ণ প্রেম লাভ করার জন্য। ভগবানকে ডাকি কেন? ভগবানের প্রেম লাভ করার জন্য। উদ্দেশ্যটা কি? প্রেম প্রাপ্তি। আর মহাজন বললেন এই প্রেম প্রাপ্তি কি করে ঘটে? বলছে কেউ যদি শুধুমাত্র হরিনাম করে, ওই হরিনামের দ্বারাই যুগল কিশোরের প্রেম প্রাপ্তি ঘটে। এই কারণে বললেন কি জানেন, যে হরিনামের গুরুত্বটা কলিযুগে অনেক। আমরা জানি না, আমাদের 12 মাস কেটে যায়, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে আসি, গুরুদেব দীক্ষা দিয়ে কিছু নিয়ম কানুন বলে দেন, সব কিছু পারি, কিছু পারি না। কোন মাসে কি হয়, কোন মাসে কি করা উচিত, এগুলো আমাদের জ্ঞাতব্য নয়। কোন তিথিতে কি খেতে হয়, কোন তিথিতে কি খেতে হয় না। সত্য ত্রেতা দাপরে এত এত আয়ু কেন ছিল জানেন? কারণ তারা ঋষি বাক্য পালন করত। আর আমাদের কলিযুগে মানুষের আয়ু এত কম কেন জানেন? কারণ আমরা ঋষি বাক্য পালন করি না। আগে মানুষ খাইলে জীবিত থাকতো, আর এখন মানুষ খাইলে মরে। যত বেশি খায় তার মেডিকেল সার্ভিস তত বেশি। বলছে আগে যাবি তো আগে খা, আর থাকবি তো কম খা। মহাজনরা বলে না যে যদি আগে যাবি তো বেশি খা, আর যদি থাকবি তো কম খা। আগে খাইলে মানুষ বাঁচত, আর এখন খাইলে মানুষ মরে। এই কারণে বলছেন মহারাজ যে আহারের মধ্যে জীবাণু কীটনাশকের জন্য আমাদের আয়ু দিন দিন ক্ষীণ হচ্ছে। এই কারণে ঋষিরা যেই নিয়ম, যে বিধানগুলো বলে গেলেন, আমাদের উচিত সেই বিধানগুলো পালন করা। কোন তিথিতে কি খেতে হয় এগুলো মেনে চলেন, আপনার ঘরে ঔষধ লাগবে না। কোন তিথিকে কি কি খেতে হয় না, একাদশীতে কি কি খেতে হয় না, প্রতিপদে কি খেতে হয় না, দ্বাদশীতে কি খেতে হয় না, নিয়ম মেনে এগুলো চলুন, আপনার ঘরে ঔষধের সংখ্যা কমে আসবে। এগুলো হচ্ছে ঋষি বাক্য, এগুলো হচ্ছে। আরে আমাদের যত বড় বড় মেডিকেল সায়েন্স দেখেন, এগুলো সনাতন ধর্ম থেকে এসেছে। অপারেশন থেকে শুরু করে যত বড় বড় মেডিসিন বলেন, সব সনাতন ধর্ম, সব অথর্ববেদ থেকে এসেছে। বেদ শাশ্বত। এই কারণে মহারাজ সনাতনকে লালন করুন, সনাতনকে জানুন, বিশ্বাস করুন, আর কিছু লাগবে না। যদি শুধুমাত্র ধর্মবোধ থেকে যদি ধর্মটাকে পালন করেন, আর কিছু প্রয়োজন নাই তো। আর যদি সহজে ভগবানের কাছে যেতে চান, তাহলে মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত হন। মহাপ্রভু কি শিখিয়ে গেলেন সেই শিক্ষাটাকে লালন করুন। মহাপ্রভু কি বলে গেলেন সেই কথাটাকে পালন করুন। মহাপ্রভু কি দেখিয়ে গেলেন, কোন পথ দেখিয়ে গেলেন, সেই পথে অগ্রসর। অবশ্যই অবশ্যই মিলে রে ভাই, অবশ্যই মিলিবে ভাই কৃষ্ণ প্রেমোদন। এই কারণে মহারাজ ভক্তিটা থাকতে হবে হৃদয়ের, ভক্তিটা থাকতে হবে হৃদয়ের গভীর হতে। তবেই তো ভগবানকে পাবেন, তবেই তো ভগবানকে লাভ করবেন।
আমাদের উদ্দেশ্য তো ভগবানকে লাভ। আমরা এসেছি কেন? মানব জীবনের উদ্দেশ্যটা কি? মানব জীবনের উদ্দেশ্যই হলো ভগবানকে লাভ করা, এই ব্যতীত নয়। কারণ আর কি হবে না না হবে আমরা কি বলতে পারি? আমাদের পরে আর কোনো মানব জন্ম পাবো কিনা? এই কারণে এসেছেন যখন, পেয়েছেন যখন, এই জন্মেই ভোজে যান। এক রাত্রিও দেরি করবেন না, একদিনও দেরি নয়, এখন থেকেই ভগবত ভজন শুরু করে দিন। এখন থেকেই ভগবানকে ডাকা শুরু করে দিন। কারণ আজকে রাত্রিটা হয়তো চলে যাবে, কিন্তু কালকে সকালে সূর্য উদয়ের পর সূর্য অস্ত যে দেখতে পারবেন সেই গ্যারান্টি কিন্তু দিতে পারেন না। এই কারণে মহারাজ ভক্তিটাকে লাভ করতে হবে হৃদয় থেকে। ভগবান তো ভক্তির বশ, ভগবান তো অন্য কিছু চান না। ভাগবতে বললেন একাদশ স্কন্ধে চতুর্দশ অধ্যায়, ন সাধয়তি মাম যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব। উদ্ধবকে বলছেন, উদ্ধব আমাকে পাওয়া যায় কিসের দ্বারা জানো? ন সাধয়তি মাম যোগ, কঠিন কঠিন সাধনা করলেই আমাকে পাওয়া যায় না। ন সাংখ্যং ধর্ম উদ্ধব, সংখ্যাদি ধর্মের দ্বারাও আমাকে পাওয়া যায় না। ন তপস ত্যাগ, ন শ্রদ্ধায় স্তপত্যাগ, কোনো জ্ঞান বিজ্ঞান অর্জন ত্যাগ বৈরাগ্যের দ্বারাও আমাকে লাভ করা যায় না। আমাকে লাভ করা যায় কিসের দ্বারা জানো? না যথা ভক্তির মম অর্জিতা। কেউ যদি কেবলমাত্র আমার চরণে বিন্দু মাত্র ভক্তিকে অর্পণ করতে পারে, কেবলমাত্র ওই ভক্তির দ্বারাই আমাকে লাভ করতে পারে। এই কারণে মহারাজ আমাদের উদ্দেশ্য ভগবত ভক্তিকে লালন করুন, ভগবানকে ভজনা করুন। সংসারে মজিলি, বললাম না, গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়ালি, কাটিলি আপন মাতা। সংসারে এসেছেন, ভগবানকে ভুলে গেছেন। সংসারটি সংসার নয়, অসার। যদি ভগবান সংসারে এসে যদি ভগবত ভজন করতে পারেন, যদি সারকে ভজনা করতে পারেন, তবে সেই সংসার হলো যথার্থ সংসার। ভগবান তো কিছু চান না। আপনারা জানেন বৃন্দাবনের কত ত্যাগী সন্ত মহাত্মাগণ রয়েছেন, যারা ভগবানের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য কোনো কিছু রাখেননি, ওই ভগবত চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। ভালো পোশাক বলতে নাই কোনো রুচি, ওই ব্রজের রজে নিত্য নিয়ত গড়াগড়ি যায়। হয়তো কারো কারো থাকার মতো ভালো ছাউনিও নাই। গোবর্ধনের তটে বসে বসে, বৃক্ষমূলে বসে বসে দিব্য নাম কীর্তন করছে নিয়ত। তারাও তো ভগবানকে ডাকছে, তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। তারা ঠিকই ভগবানকে পেল, পাওয়ার বাসনা করছে বা পাওয়ার বাঞ্ছা করছে, কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আমি ভগবানের জন্য কি করলাম? আপনি না চাইতেও ভগবান আপনাকে কত কিছু দিয়েছে। কিন্তু নিজেকে প্রশ্ন করুন, ভগবান তো আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি ভগবানের জন্য কি করছি? নিজেকে প্রশ্ন করুন, ভগবান তো আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি ভগবানের জন্য কি করছি? তাহলেই তো আর কোনো সমস্যা থাকে না। এই কারণে মহারাজ সাধন ভজন মহাজনের যেই পথ, তাতে হব অনুরত। পূর্বাপর করিয়া বিচার, সাধন শরণ লীলা, ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুসা। মহাজন যে পথগুলো দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথগুলোকে আমাদের অনুসরণ করে আমাদের ভগবত ভজন করতে হবে। সংসারে এলাম শুধুমাত্র কিভাবে খাবো, কিভাবে ভরণ পোষণ করব, ছেলে মেয়ে মানুষ করব, এইভাবে আমার দিন কেটে যাচ্ছে, কিন্তু ভগবত ভজন হচ্ছে না। যেদিন পরপারে গিয়ে দাঁড়াবেন, যেদিনে ভব নদীর কূলে গিয়ে গুরুদেব আপনাকে প্রশ্ন করবে যে পাঠিয়েছি তো তোকে সংসারে, আমার জন্য কি করলি? সেদিন প্রশ্ন করে দেখুন নিজেকে, যে সেই দিন গুরুদেবকে কি উত্তরটা দিবেন, কি উত্তরটা গুরুদেবকে দিবেন, নিজেকে প্রশ্ন করবেন। গুরুদেব তো ভজন প্রণালী দিয়ে গেলেন সাধন ভজন করবার জন্য, কিন্তু ওই ছেলে পুত্র পরিজন মানুষ করতে করতে, সংসারের পিছনে
সময় দিতে দিতে সংসারের ঘানি টানতে 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 বলে সন্ধ্যাবেলা ভাবি গুরুর ভজন করব, গুরুকে ডাকবো, কিন্তু আমার সাধন ভজন তো হলো না, আমার ভগবত ভজন তো হলো না। যেদিন ওই ভব পারের তীরে গিয়ে যেদিন গুরুদেব বলবে, ওরে কি নিয়ে এলি, কি নিয়ে যাবি, সেদিন প্রশ্ন করুন নিজেকে, গুরুদেবকে কি উত্তরটি দিবেন প্রশ্ন করুন। এই কারণে মহারাজ নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম, গুরুরূপী কর্ণধার ভগবান দিয়েছেন, এটাকে হেলায় হারানো যাবে না। সুদুর্লভ মানব দেহ দিয়েছেন, হেলায় হারানো যাবে না। উদ্দেশ্য হলো ভগবত ভজন, ভগবত ভজন করতে হবে। বৃন্দাবনে বসে ভজন করছেন, বৃন্দাবনে বসে ভজন করছেন মাধবেন্দ্র পুরীপাদ। অযাচক বৃত্তি গ্রহণ করলেন। অযাচক বৃত্তি বোঝেন তো, অর্থাৎ যে কারো কাছে কিছু খাবে না, চাইবে না। যদি আপনি তাকে কিছু সেধে দেন তবেই সে আপনারটা গ্রহণ করবে, তাও সবারটা নয়। যদি বিষয়ী কোনো বস্তু প্রদান করে তবে সেই বিষয়ীর বস্তু গ্রহণ করে না। কেন বলছে? বিষয়ীর অন্ন সদা, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণেরও শরণ। বলছে যে বিষয়ী, যে কৃষ্ণকে ভুলে বিষয়ে প্রমত্ত, বিষয়ে মত্ত, ওই বিষয়ীর অন্ন যদি কোনো কৃষ্ণ ভক্ত গ্রহণ করে তাহলে তার কৃষ্ণ ভক্তি লোপ পায়। অনেকে বলেন যে কৃষ্ণ ভক্তরা যাত্রার হাতে খায় না, যাত্রার ছোঁয়া খায় না। কেন? কারণ ভক্তদের ভক্তির বিচার থাকে মা। কারণ একজন ব্যক্তি যখন কোনো আহার প্রস্তুত করে তখন ওই ব্যক্তির মানসিকতা ওই আহারের মধ্যে প্রবেশ করে। যদি আপনার মস্তকে বা আপনার মাথায়, আপনার মস্তিষ্কে যদি ভগবত ভক্তির মানসিকতা থাকে তাহলে আপনার আহার প্রসাদ হবে। কিন্তু যদি আপনার মস্তিষ্কে যদি লোভ, হিংসা, লোভ, মোহাম্মদ, মাৎসর্য থাকে তাহলে কিন্তু আপনার ওই আহারটা বিষযুক্ত হয়ে যাবে। একজন কৃষ্ণ ভক্তের জন্য ওটা বিষযুক্ত। এই কারণে একজন ভক্ত হুটহাট করে যাত্রার হাতের খাবার খায় না, যাত্রার কাছে যায় না। কিন্তু মহারাজ বিচারের বিষয় আছে। পুরীপাদ, শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, তিনি অযাচক বৃত্তি গ্রহণ করলেন। অর্থাৎ কেউ যদি সেদে কোনো কিছু প্রদান করে তবে তার কাছ থেকে সেটা গ্রহণ করবে, তাও বিষয়ী হলে নয়। কিন্তু কারো কাছে চেয়ে কিছু খাবেন না। বসে বসে ভজন করছেন, বৃক্ষমূলে বসে দিব্য হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিব্য হরিনাম করছেন। একদিন কেটে যায়, দুদিন কেটে যায়, 3 দিন কেটে যায়, অনাহারে অনিদ্রায় এক বিন্দু জলও তিনি আহার করছেন না। ভগবান তো উপরে বসে দেখছেন, মনে মনে প্রার্থনা করছেন, আমি ভজন করতে বলেছি কিন্তু মাধবেন্দ্র এত কঠিনভাবে ভজন, যদি তোমার দেহ না থাকে তাহলে ভজনটা করবে কি করে? মনে মনে চিন্তা করলেন, ভজন যেহেতু গ্রহণ করছেন, গোসাইর নিয়ম যেন পাষাণেতে লেখা, নিয়ম যেহেতু একবার গ্রহণ করেছেন নিয়ম তো ভঙ্গ করবেন না সহজে। যারা ভক্ত মা এরা সহজে নিয়ম ভঙ্গকারী নয়। যার যেটা ভজন শত কষ্ট হলেও সে সেই ভজনটা করবেই। মনে মনে চিন্তা করলেন, তাহলে কি আমার ভক্ত কষ্টে থাকবে? ভগবান সাক্ষাৎ একটি বালকের রূপ ধারণ করে, জয় রাধে, প্রেম সে রাধে, ভগবান সাক্ষাৎ একটি বালকের রূপ ধারণ করে 1 বাটি দুগ্ধ নিয়ে মাধবেন্দ্র পুরীপাদের কাছে গিয়ে বলছেন, বাবাজি তুমি তো আজ 3 দিন পর্যন্ত অনাহারী উপবাসী, কিছু তো গ্রহণ করো নাই। আমি তোমার জন্য 1 বাটি দুগ্ধ এনেছি, কৃপা করে গ্রহণ করো বাবাজি। মাধবেন্দ্র পুরীপাদ বললেন, ও বাবা তুমি কে গো?
বললেন কেন তুমি আমাকে চেনো না? আমি তো গোপাল। বলছে গোপাল? হ্যাঁ আমি তো গোপাল। তুমি গোপাল, তা থাকো কোথায়? ও বাবা আমি তো ব্রজবাসী, তুমি দেখো না। তাহলে এই যে দুগ্ধ নিয়ে আসলে কোথা থেকে আনলে? বলছেন বাবা আমাদের ব্রজের মায়েরা প্রতিদিন যমুনার ঘাটে আসে জল, ওই যমুনার জলে কাপড় কাচার জন্য। তো আমার মা তো প্রতিদিনই আসে। এই 3 দিন যাবৎ আমার মা নাকি লক্ষ্য করছেন যে তুমি শুধু দিব্য হরিনাম করো, সারাদিন ভজন করো, কিন্তু তোমাকে আহার করতে দেখে নাই। এই কারণে মা ওই মনের সন্দেহ থেকে জয় রাধে আমার কাছে দুগ্ধ দিয়ে পাঠালেন যেন তুমি পাও। নাও গো মা এই দুগ্ধটুকু, হ্যাঁ বাবাজি এই দুগ্ধটুকু পান করে নাও। মাধবেন্দ্র পরিপাদ ওই ছেলের কাছ থেকে বলছে বাবা তোর নাম কি রে? বলছে মা সে কি, আমার নাম তো গোপাল, আমি ব্রজবাসী ছেলে, ব্রজে থাকি। দুগ্ধ বাটিটুকু, জয় রাধে, ছেলের কাছ থেকে দুগ্ধ নিয়ে মাধবেন্দ্র পরিপাদ দুগ্ধ পান করলেন। এত স্বাদ, দুগ্ধ তো দুগ্ধই, দুগ্ধ অমৃত, অমৃতের মতো স্বাদযুক্ত। কিন্তু আজকে গোপাল যে বাটিতে করে দুগ্ধ এনে দিলেন, ওই দুগ্ধ এমন স্বাদযুক্ত, ওই স্বাদ সহজে বলা যায় না। মনে হয় যেন পরিপাদের সেই অধরে জিহ্বায় যেন সেই স্বাদ লেগে আছে। যেতে যেতে বললেন বাবা তুমি দুগ্ধ পান করছো, আজকে আমি চলে যাই, যদি ইচ্ছে হয় আমাকে ডেকো, আমি কালকে আবার তোমার জন্য দুগ্ধ এনে যাব। বাবা বললেন গোপাল আমি তো কারো কাছ থেকে কিছু চেয়ে পাই না, কারণ আমি তো অযাচক বৃত্তি গ্রহণ করেছি। কেউ যদি আমাকে কোনো কিছু নিজের ইচ্ছায় দেয় তবে তা গ্রহণ করি। তবে এত সুন্দর মধুর রূপ তোর, তুই যদি চলে যাস আমি কিন্তু সহজে তোকে ভুলতে পারবো না রে। হ্যাঁ সে হবে না হয়, আরে আছোই তো তুমি, ব্রজ ছেড়ে যাবে কোথায়? একদিন না একদিন তো দেখা হবে। তা বাবু তুমি দুগ্ধটা পান করেছো তো, আমি যাই। দুগ্ধ দিয়ে মাধবেন্দ্র পরিপাদের হাতে ওই গোপাল চলে এলো। দুগ্ধ পান করলেন, পান করে বাটিটা কাছে রাখলেন। আজকে সারা রাত্র মাধবেন্দ্র পরিপাদের চোখে কোনো ঘুম নাই। কেন? এত সুন্দর ছেলে, দেখতে কালো কিন্তু কালোর মধ্যে এত সুন্দর আভা। এই ছেলেকে তো আগে কখনো ব্রজে দেখি নাই। চোখের কাছে ঘুম নাই, সারা রাত্র চিন্তা করতেছেন। একটা মুহূর্তে ওই চিন্তা করতে 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 একটু চোখের তন্দ্রা লেগে আসলো। সঙ্গে সঙ্গে তাকে স্বপ্নাদেশ করলেন মাধব, ও মাধব তুমি তো সারা জীবন ভগবানকে ডাকো, আমাকে ডাকো, ভজনা করো, তা তোমাকে একটা গোপন কথা বলি জানো তো? এইখান থেকে অনতি দূরে একটা ছোট্ট গ্রামে একটা কুঞ্জ রচনা করে আমার এক সেবক আমাকে সেবা করত। কিন্তু যখন বৃন্দাবন আক্রমণ হলো তখন প্রাণ ভয়ে ওই সেবক আমাকে মাটির নিচে চাপা দিয়ে পলায়ে যায়। তাবৎ অবধি আমি এখন পর্যন্ত মাটির নিচে আছি। ও মাধব যদি সম্ভব হয় আমাকে ওইখান থেকে একটু উদ্ধার করো। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমায় করিবে সেবন। তোমার প্রেম বশে করি সেবায় অধিকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। বহুদিন ধরে মাধব তোমার প্রতীক্ষায় আছি, কবে তুমি আমাকে এসে ওই মাটির নিচ থেকে উদ্ধার করবে এবং আমি দর্শন দান করে সংসার উদ্ধার করব। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে ভোরের আলো ফুটে এলো, তড়িঘড়ি করে ওই গ্রামের মধ্যে ঢুকে গিয়ে গ্রামবাসীদেরকে ডেকে বলছে তোমরা কে কোথায় আছো গো? আমি গতকাল রাতে একটি স্বপ্নাদেশ পেয়েছি। আমি স্বপ্নে দর্শন করেছি কি জানো, তোমাদের এই গ্রামে ওই গহীন অরণ্যে কুঞ্জে সাক্ষাৎ প্রাণ গোবিন্দ, সাক্ষাৎ ভগবান মাটির নিচে বহুকাল বহু বছর ধরে চাপা পড়ে আছে। তোমরা কে কোথায় আছো গো?
সরঞ্জামাদি নিয়ে আসো, আমরা মাটির নিচ থেকে ভগবানকে উদ্ধার করব। সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসী লোকজন তারা সারাশি, কোদাল, কুঠার নিয়ে আসলেন, জঙ্গল পরিষ্কার করলেন। জঙ্গল পরিষ্কার করে ওই মাটির নিচ থেকে সাক্ষাৎ এক গোপাল মূর্তিকে আবিষ্কার করলেন। ওই গোপাল মূর্তিকে আবিষ্কার করলেন। আবিষ্কার করে ভগবানের স্বপ্নাদেশ অনুযায়ী গোবর্ধনের উঁচু টিলাতে এক শিলার উপরে মাধবেন্দ্র পুরীপাদ গোপাল বিগ্রহকে স্থাপন করলেন। ও বাবা, যদি তোমাদের কানে আসে যে কেউ ভগবান পেয়েছেন স্বপ্নে, তোমরা কি ছুটে যাবে না দেখার জন্যে? তোমরা কি ছুটে যাবে না একটিবার ভগবানের বদন দর্শন করবার জন্যে? সমগ্র গ্রামে যখন প্রসিদ্ধ হয়ে এলো মাধবেন্দ্র পুরীপাদ মাধব বাবাজি, তিনি মাটির নিচ থেকে গোপাল বিগ্রহ পেয়েছেন, সমগ্র গ্রামে প্রসিদ্ধ হয়ে গেল। বিভিন্ন অঞ্চল থেকে সারি সারি লোক সকলেই তারা এসেছে ভগবানকে দর্শন করবার জন্য। কেউ এলেন ফুলের ডালা নিয়ে, কেউ এলেন ফুলের মালা নিয়ে, কেউ এলেন আরতি আদি প্রদীপ সরঞ্জাম আদি সাজায়ে, কেউ এলেন পূজার উপচার সাজায়ে। শুধু তাই নয়, কেউ কেউ মনে মনে চিন্তা করছেন, আহা গো, এতদিন পর্যন্ত ভগবত বিগ্রহ মাটির নিচে ছিল, চাপা পড়েছিল, না জানি ভগবানের উদরে কত খিদে। আসলে এগুলো তো ভক্তের ভাব। ভগবান তো সমগ্র জগৎ সংসারে ব্যাপিত আছেন। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। তিনি তো বিরাট শিশু, যখন তখন এই সংসারকে ভাঙতে পারেন, ভেঙে আবার উদরস্থ করতে পারেন, তার তো আহারের কোনো অভাব নাই। কিন্তু তবুও ভক্তের ভাব, আহাগো এতদিন মাটির নিচে চাপা পড়েছিল, না জানি ভগবান কত খিদায় কষ্ট পাচ্ছেন। কেউ কেউ কি করছেন জানো মা, বড় বড় ডালায় করে, বড় বড় থালায় করে, পাত্রে করে ভুরি ভুরি ভোগ নৈবেদ্য আহার সাজিয়ে এই যেখানে গোবর্ধনে সে ভগবানকে স্থাপন করা হলো সেইখানে রেখেছেন। আর কি হয়েছে জানো, ওই আহার দ্রব্যাদি ভোগ দ্রব্যাদি রাখতে 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 এত পরিমাণে ভোগের দ্রব্য হয়েছে যে এক একটা নৈবেদ্য এক একটা পাহাড়ের সমান হয়ে গেছে। কেউ কেউ অন্ন এনেছে, ওই অন্ন আনতে 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 এত এত অন্ন হয়েছে, ওই অন্নের দ্বারা একটা পাহাড় হয়ে গেছে, যাকে নাম দিয়েছে অন্নকূট। মানে কূট মানে পাহাড়, অন্নকূট মানে অন্নের পাহাড়। ভোগ নৈবেদ্যগুলো সাজায়ে সুন্দর করে ভগবানকে অভিষেক করায়, দুগ্ধ ঘিত দ্বারা পঞ্চামৃত দ্বারা ভগবানকে অভিষেক করায় ভগবানের নামকরণ করলেন। স্বপ্নাদেশ অনুসারে ভগবানের নাম হলো গোপাল। এবার ওই গোপালকে অভিষেক করায় ভোগ নৈবেদ্য অর্পণ করছেন, পদ্মা দিয়েছেন, ভোগ নৈবেদ্য অর্পণ করলেন। ভোগ নৈবেদ্য অর্পণের সঙ্গে সঙ্গে দেখতে পেলেন কি জানেন, বিগ্রহ হতে সাক্ষাৎ ভগবান প্রকটিত হয়ে এক ঘ্রাসে যত ভোগ আছে, যত আহার আছে, সব আহারগুলো সব উদর পূর্তি করলেন, সব গ্রহণ করলেন। সঙ্গে সঙ্গে মাধবেন্দ্র পুরীপাদ ভগবানের চরণে পড়ে বলছেন, ভগবান, এত দূর দূরান্ত থেকে এত ভক্তরা এসেছে তোমাকে দর্শন করবার জন্য, যদি সব কিছু তুমি নিজে আহার করে ফেলো তাহলে তো ভক্তরা এসে আমাকে ধরবে যে আমি তাদের জন্য কোনো প্রসাদ রাখিনি। ও প্রভু, চরণ ধরে করি প্রার্থনা, এই অঘটনটা ঘটিও না, আহার করো কিন্তু ভক্তদের জন্য কিছু রেখে যাও। ভগবান মনে মনে বললেন, মাধব, ও মাধব, তুমি আমাকে চেনো না? আরে আমি যে ব্রজরাজ, ব্রজরাজ সুত। ব্রজবাসী লোকের কৃষ্ণের প্রতি সহজ প্রীতি, আর কৃষ্ণের সহজ প্রীতি ব্রজবাসীর প্রতি। ব্রজবাসী আমার জন্য আহার এনেছে, আমি কি তাদেরকে প্রসাদ না নিয়ে থাকতে পারবো? আরে আমি তো গ্রহণ করেছি, দেখো না। সঙ্গে সঙ্গে কি করলেন, যা কিছু গ্রহণ করলেন, ভগবান একটা ঢেকুর তুললেন, মানে উদ্গার করলেন,
যে ভগবান উদ্গার করলেন, ওই উদ্গারের সঙ্গে সঙ্গে সামনে যা কিছু ছিল তার 5 গুণ হয়ে গেছে। যদি কেউ অন্নের একটা পাহাড় হয়েছে, ভগবানের উদ্গারের সঙ্গে ওইখানে অন্নের 5টা পাহাড় হয়ে গেছে। কেউ যদি ভাজির দধি দুগ্ধ ঘিত ছানার 3টা পাহাড় করেছে, তো ভগবানের উদ্গারের সঙ্গে ওইখানে 3 9টা পাহাড় হয়ে গেছে, অর্থাৎ গুণিতক হয়ে গেছে। এত এত পরিমাণে আহার, সবাই ভুরি 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 প্রসাদ নিচ্ছে, প্রসাদ গ্রহণ করছে। এইভাবে দিন অতিবাহিত, অনতি বিলম্বে দিন কাটছে। মনে মনে প্রশ্ন করলেন, মনে মনে চিন্তা করলেন, ভগবানের সেবা কি করে হবে? প্রতিদিন কি শুধু এই গোবর্ধন শিলার উপরে ভগবানকে প্রতিষ্ঠা করেই পুজো হবে? ওমা, তোমাদের মন্দিরে যদি কোনো দেবতা পুজো হয়, যদি শুধু খোলার উপরে পুজো হয়, তোমরা নিত্য পুজো হলে মনে মনে চিন্তা করো, আহারে একটা পুজো করব, খোলাতে প্রতি বছর করি, যদি একটা মন্দির হয় তাহলে তো নিত্য নিত্যই পুজোটা করা যায় নাকি? আবার মনে মনে চিন্তা করো, নিত্য নিত্য পূজা হয়, ভোগ নৈবেদ্য রান্না করতে হলে মানুষের ঘর বাড়িতে গিয়ে রান্না করতে হয়, চুলা সাক্ষী পরিষ্কার থাকে অপরিষ্কার থাকে, বলা যায় না। মনে মনে চিন্তা করো, যদি মন্দিরের একটা সুন্দর রান্নাঘর হয় তাহলে এক্সট্রাভাবে মন্দিরের জন্য ভোগ রান্না করা যায়। মানুষের চিন্তা থেকেই তো হয়। মাধবেন্দ্র পুরীতাবাদ মনে মনে চিন্তা করলেন, ভগবান রোদে শুকাবে, বৃষ্টিতে ভিজবে, আহাগো যদি ভগবানের মাথার উপরে একখানা ছাদ হতো তাহলে ভগবান সুন্দরভাবে সেখানে থাকতে পারত। যেমন চিন্তা, ভক্তের মনের বাসনা পূর্ণকারী ভগবান, ভক্তবৎসল ভগবান, তার কৃপায় কি হলো, এক শেঠ এলো। শেঠ এসে মাধবেন্দ্র পুরীবাদের কাছে বলছেন, বাবাজি আপনি তো ভগবানের পুজো করেন, তা যদি কিছু না মনে করেন আমি এইখানে একটা মন্দির করে দিই। জয় রাধে। সঙ্গে সঙ্গে মন্দির করে দিল। আবার কেউ কেউ মনে মনে চিন্তা করলো, ভগবানের জন্য ভোগ নৈবেদ্য রান্না করেন, রসুই করেন, ভগবানের জন্য একটা রান্নাঘর করে দিই। কেউ একটা রান্নাঘর করে দিল। কেউ কেউ মনে মনে চিন্তা করলেন, রাস্তাটা ভালো নয়, কত ভক্তরা আসে ভগবানকে দর্শন করে, বর্ষাকালে হাঁটতে চলতে সমস্যা, কেউ রাস্তা করে দিল। এইভাবে দেখা গেল একখানা প্রসিদ্ধ মন্দির তৈরি হয়ে গেল। এখন মাধব বাবাজির মনে মনে চিন্তা যে এত বড় মন্দির হয়েছে, কিন্তু একার পক্ষে তো এত বড় মন্দির সামলানো সহজ নয়। কারণ ভগবানের সেবা যখন বৃদ্ধি পায় তখন সেবকের প্রয়োজন হয়। আর সবচেয়ে বড় কথা হলো, মাধব বাবাজি ছিলেন, তিনি ছিলেন অযাচক বৃত্ত গ্রহণকারী। তিনি তো সহজে, তিনি তো যেচে মেঘে খাবেন না কারো কাছ থেকে। আর সবচেয়ে বড় কথা হলো, ভজনটাতে তো বিঘ্ন হতে পারে। তাই মনে মনে চিন্তা করলেন, তাহলে এখন ভগবানের 2জন সেবকের প্রয়োজন। বাংলায় চিঠি পাঠালেন, বাংলা হতে গৌরদেশ হতে 2জন পূজারী গেলেন গোপালের সেবা করবার জন্য। দেখুন, স্পষ্টভাবে খেয়াল করুন মা, আজকের এই বৃন্দাবন থাকতো না যদি বাঙালিরা না থাকতো। এই বাংলার ঘরের সন্তান তারা গিয়ে বৃন্দাবন লুপ্ত তীর্থকে উদ্ধার করেছেন। ঔরঙ্গজেবের নির্দেশে তার সৈন্যরা বৃন্দাবনকে ধ্বংস করেছেন, একবার নয় বারবার, সনাতন ধর্মের চিহ্নকে মুছিয়ে দেবার জন্য। যতবার সনাতন ধর্মকে ভেঙেছেন ততবার জেগেছেন। কেন? কারণ সনাতন ধর্ম হলো শাশ্বত, যাকে সহজে মাটিতে মিশিয়ে দেওয়া যায় না। এই বাঙালিরা গিয়ে সর্বপ্রথম কে গিয়েছেন জানেন? বাঙালিদের মধ্যে আপনারা যার বন্দনা না করে ভাগবতে আমরা বসি না, যাদের কৃপা না হলে ভক্ত সঙ্গ হয় না, যাদের কৃপা না হলে বৃন্দাবন বাস হয় না, সেই শ্রীরূপ সনাতন, এই রূপ সনাতন গিয়ে মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবন লুপ্ত তীর্থগুলো উদ্ধার করেছেন। আর সেই বাঙালির ঘরের ছেলে হয়ে আমরা রূপ সনাতনকে চিনি না, আমরা রূপ সনাতনের আদর্শকে পালন করি না। আমরা মহাভাগ্যবান। কেন জানেন? আমরা খুব ভাগ্যবান। কেন জানেন? কারণ ভগবান তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি পৃথিবী রয়েছে, এবং কোনো না কোনো ব্রহ্মাণ্ডে কোনো না কোনো বাসিন্দা রয়েছে। বলছে তাদের মধ্যে আমরা ভাগ্যবান কেন জানেন?
কারণ আমরা ভাগ্যবান এই কারণে আমরা আর্যাবত্যে জন্মগ্রহণ করেছি। শুধু আর্যাবত্য নয়, এই আর্যাবত্যে আমরা সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। এই পৃথিবীর মধ্যে আরো শ্রেষ্ঠ, আরো ভাগ্য কি জানেন? আমরা এশিয়া মহাদেশে জন্মগ্রহণ করেছি। শুধু তাই নয়, আমরা আরো ভাগ্যবান কেন জানেন? এশিয়া, যদিও সমগ্র পৃথিবীকেই ভারতবর্ষ বলা হয়, কিন্তু তবুও ভারতবর্ষের ভারতখণ্ডে আমরা জন্মগ্রহণ করেছি। যদি খণ্ডিত না হতো তাহলে কিন্তু এই বাংলাদেশও ভারতের অংশ ছিল একটা সময়। খণ্ডন করেছে না, পরবর্তীতে বাংলা ভাগ হয়ে যায়, এগুলো সবই ইতিহাস জানা আছে। তাহলে আমরা ভাগ্যবান যে আমরা ভারত খণ্ডে জন্মগ্রহণ করেছি। আর আরো ভাগ্যবান এই যে শুধু ভারত খণ্ডে নয়, ভারত খণ্ডের মধ্যে আমরা গৌর দেশে জন্মগ্রহণ করেছি, যেই দেশে সাক্ষাৎ কলৌ পাবনয় অবতারী আমার মহাপ্রভু এসেছেন। আর সেই মহাপ্রভুর দেশের লোক হয়ে, মহাপ্রভুর দেশের বাসিন্দা হয়ে আমরা মহাপ্রভুকে ভজনা করি না, মহাপ্রভু শিক্ষাকে ধারণ করি না। আমরা ওই পাশ্চাত্যদের প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াই। আর যারা মহাপ্রভুকে পেল না, যারা মহাপ্রভুকে পায়নি, যারা কৃষ্ণকে পায়নি, তারা ভারতীয়দের ধুতি উত্তরী পরে তিলক দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কৃষ্ণ নাম করছে, তবুও বাঙালিদের শিক্ষা হচ্ছে না। এই কারণে মহারাজ, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরই উপকার। এই ভারত ভূমিতে জন্ম অল্প স্বীকৃতিতে হয় না। এই ভারত ভূমি এমন ভূমি, যেই ভূমিতে সাক্ষাৎ মহাপ্রভু এসেছেন, যেই কৃষ্ণ এসেছেন, যেই ভূমিতে রাম এসেছেন, ভগবানের যত দিব্য দিব্য অবতারগণ রয়েছেন অধিকাংশ তারা এই ভূমিতেই এসেছেন। কিন্তু সেই ভূমিতে এসে আমরা ভগবানকে ভজনা করি না। আমরা বাঙালি হয়েছি ঠিক, কিন্তু বাঙালিত্বটাকে আমরা ধারণ করতে পারি না। আজকে এই বাঙালিরা সেই সম্রাট হুসেন শাহীর আমলে এই রূপ সনাতন ছিলেন দ্রাবিড় খাস সাকর মল্লিক, একজন ছিলেন অর্থমন্ত্রী আর একজন ছিলেন প্রধানমন্ত্রী, এই দুই ভাই। তৎকালীন সময়ে তারা ৩৩ লক্ষ টাকা পাইতেন বেতন। আর এখন আমরা লক্ষ টাকা চোখে দেখছি কিনা সন্দেহ, কিন্তু তৎকালীন সময়ে ৩৩ লক্ষ টাকা বেতন পাইতেন। তাহলে কত বড় কোটিপতি ছিলেন? এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফেলে শুধু মহাপ্রভুর একটা নির্দেশে তারা ওই কোটি ধন সম্পদকে ফেলে দিয়ে তারা বৃন্দাবনের পথে চলে যায়, সব কিছুকে ত্যাগ করে দিয়ে। কিসের জন্য জানেন? শুধুমাত্র ভগবত প্রেম সম্পদকে লাভ করার জন্য। কারণ তারা জেনে গেছে ওই সম্পদ প্রকৃত সম্পদ নয়। যদি কেউ কৃষ্ণ ধনে ধনী হয়, যদি কেউ কৃষ্ণ সম্পদে যদি সম্পদশালী হয়, তাহলে ওই সম্পদ হলো প্রকৃত সম্পদ, ওই ধন হলো প্রকৃত ধন। কিচ্ছু নেয়নি, হাতে একখানা বরাহ পুরাণ নিয়ে, বরাহ পুরাণের একখানা পুঁথি নিয়ে বৃন্দাবনে চলে গেছেন। মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, রূপ সনাতন বৃন্দাবনে যাবে, তোমাদেরকে কিছু কাজ দেই। কি কাজ জানো? লুপ্ত তীর্থগুলোকে উদ্ধার করবে, গৌড়ীয়দের জন্য কিছু সম্পদ, কিছু গ্রন্থ রচনা করবে, ভজন প্রণালীগুলো প্রণয়ন করবে, আর লুপ্ত তীর্থগুলো উদ্ধার করবে, বৃন্দাবনকে উদ্ধার করবে। ওই বরাহ পুরাণ দেখে দেখে এত গজ থেকে এই দূরত্বের, সূর্যকুণ্ড, এই দূরত্ব থেকে ওই দূরত্ব গোপীকুণ্ড, এটা নিধিবন, এটা ভান্ডির বন, এটা তমাল বন, দেখে 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 তীর্থগুলোকে উদ্ধার করলেন। বলছেন তাহলে মহাপ্রভু কিছুই করেন নাই? মহাপ্রভুও করেছেন। মহাপ্রভু উদ্ধার করেছেন রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। কেন জানেন? কারণ ওই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড, রাধাকুণ্ড হচ্ছে রাধারানীর হৃদয়, কৃষ্ণের হৃদয়, শ্যামকুণ্ড হচ্ছেন রাধার হৃদয়। ওই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের অবস্থান হচ্ছে মহাপ্রভুর হৃদয়ে। এই কারণে বললেন, রূপ সনাতন ওই দুটো জিনিস আমি উদ্ধার করি, ওই দুটো জিনিস আমি আবিষ্কার করি। কালী গৌরী, এটি ধানক্ষেত ছিল, একটা ধানক্ষেতের নাম ছিল কালী, একটা ধানক্ষেতের নাম ছিল গৌরী। ওই দুই ধানক্ষেতে দেখায়ে বললেন মহাপ্রভু, রূপ সনাতন এই হলো রাধাকুণ্ড, এই হলো শ্যামকুণ্ড, যাও খনন কর। সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী কোদাল দিয়ে আঘাত করলেন, আঘাতের সঙ্গে সঙ্গে রক্তপাত, মাটি ফুঁড়ে রক্ত বেরোলো। বুঝতে পারেন?
মহাপ্রভু বললেন, হায় হায় রূপ, এ কি করলে? এ তো তুমি আমাকে আঘাত করলে, এই রাধা কুণ্ডে যে আঘাত করলে। রাধা কুণ্ডে আঘাত করার পূর্বে কুণ্ডেশ্বরীর কাছে প্রার্থনা করেছ? বললেন, প্রভু আমার তো সেটা হলো না। বলছে, আগে অপরাধ মার্জনা করো, আগে অপরাধ মার্জনা চাও, ক্ষমা চাও। সঙ্গে সঙ্গে গড়িয়ে পড়ে রাধা রানীর কাছে প্রার্থনা করলেন। রাধা রানী বুঝতে পারিনি, অপরাধ মার্জনা করে আপনি আত্মপ্রকাশিত হন। রক্ত বন্ধ হয়ে গিয়ে কঙ্কন কুণ্ড থেকে জল উঠতে লাগলো। ওই জলের মধ্যে মহাপ্রভু গড়াগড়ি যেতে লাগলেন। গড়াগড়ি গিয়ে ওই রাধা কুণ্ডের মৃত্তিকাকে মহাপ্রভু গ্রহণ করলেন। এতটা সাধন সম্পদ দিয়ে গেলেন, কিন্তু আমরা সেই আদর্শকে প্রতিপালন করি না। বাঙালি হয়েছি আজকে, নির্লজ্জ বাঙালি হয়েছি ঠিক। এই বাঙালিরা যদি না থাকতো আজকে বৃন্দাবন বৃন্দাবন হতো না। চলে যান রাধাকুণ্ডে, রাধাকুণ্ডে ব্যাস গদ্দির প্রথম রঘুনাথ দাস গোস্বামীর গদ্দি। চলে যান কেশিঘাটে, বাঙালিরা বসে আছে। চলে যান সূর্যকুণ্ডে, বাঙালিরা বসে আছে। চলে যান নিধিবনে, বাঙালিরা বসে আছে। অলিতে গলিতে, কানায় কানায় দেখবেন শুধু বাঙালি বাঙালি। কেন গো? আরে আমাদের রূপ সনাতন মহাপ্রভু ঘরের ছেলে, বাঙালি। কোন একজন বৈষ্ণব ভবিষ্যৎবাণী করলেন যে আমাদের ঘরের ছেলেরা ইংরেজি সাহিত্য পড়ে বিদেশি পাশ্চাত্য সংস্কৃতিকে লালন করবার জন্য ইংরেজি শিখবে, বড় বড় পড়াশুনো শিখবে, আর বিদেশিরা একদিন মহাপ্রভুকে জানার জন্য বাংলা শিখবে। কারণ গীতা, ভাগবত, পুরাণাদি শাস্ত্র সব সংস্কৃততে রচিত, কিন্তু একমাত্র চৈতন্য চরিতামৃত যা বাংলায় রচিত। এ কারণে বাংলা সাধন সম্পদ, বিশাল বড় সম্পদ, এটাকে হেলায় হারাবেন না। বাঙালি হয়ে এসেছেন, বাঙালির ঠাকুরকে ভজনা করুন। বাঙালি হয়ে এসেছেন, বাঙালির ঘরের ঠাকুরকে ভজনা করুন। মাধবেন্দ্র পুরীপাদ দুজন বাঙালি এনে মন্দিরে পূজার ভার সমর্পণ করলেন। আজকে রাত্রে পুরীপাদ স্বপ্নাদেশ পেলেন, ও মাধব, এতকাল মাটির নিচে ছিলাম, আবার তীব্র তাপ দাহপূর্ণ বৈশাখ মাস। তুমি কি জানো না মাধব, এই বৈশাখ মাসের প্রচন্ড রৌদ্রে আমার গা জ্বালা করে? তুমি কি জানো না এই বৈশাখ মাসের প্রচন্ড তাপে আমার গা জ্বালা করে? আমি যে গরম সইতে পারি না। প্রচন্ড গরমে আমার মা যশোমতী আমাকে দুধের ননি মাখিয়ে রাখতেন গায়ে। কেন জানো? বলছে আমার দেহ, আমার শরীর এতটাই, আমার শরীর এতটাই কোমল, সামান্য তাপ আমি সহ্য করতে পারি না। ও মাধব, আমি খুব কষ্ট পাচ্ছি মাধব, তুমি শীঘ্রই চলে যাও, ওই মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন এনে মলয় চন্দনকে ঘর্ষণ করে আমার অঙ্গে লেপন করে দাও। তার আগে বাংলায় যাও, বাংলায় গিয়ে গৌর দেশে শান্তিপুরে অদ্বৈত আচার্য নামে একজন দিব্য ব্রাহ্মণ রয়েছেন, তাকে গিয়ে দীক্ষা দিয়ে আসো। মাধবেন্দ্র পুরীপাদ চলে এলেন বাংলায়। বাংলায় এসে যে গৌরকে এনেছে, সেই গৌরানা ঠাকুর, যাকে আমরা বলি মহাবিষ্ণু সদাশিবের অবতার, সেই মহাবিষ্ণু সদাশিবের অবতার, সে অদ্বৈত আচার্য প্রভুকে দীক্ষা দিলেন। চিন্তা করে দেখুন, মহাবিষ্ণুর গুরুদেব, ভজন কিন্তু সামান্য নয়। মাধবেন্দ্র পুরীপাদ অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে চলে গেলেন। গিয়ে সেইখান হতে উড়িষ্যায় গিয়ে জগন্নাথ দর্শন করেছেন। জগন্নাথ দর্শন করে জগন্নাথের পূজারীগণের কাছে মিনতি করছেন, পূজারীগণ, আমার গোপালের অঙ্গ জ্বালা করছে, আমি স্বপ্নাদেশ পেয়েছি, ওই মলয় পর্বতের সুশীতল মলয় চন্দন দ্বারা যদি ভগবানের অঙ্গে লেপন করি, তবে আমার ভগবানের অঙ্গ জ্বালা দূর হবে। পূজারীগণ বুঝতে পারলেন ভক্তের ভক্তি, সঙ্গে সঙ্গে বললেন, বাবাজি, আমাদের কাছে তো এত চন্দন নাই, তবে আমরা একটা কাজ করতে পারি, আমাদের পুরীর উৎকলের যিনি রাজা, সেই রাজার কাছে প্রার্থনা করতে পারি, যদি প্রার্থনা করি অবশ্যই রাজা আপনাকে চন্দন কাষ্ঠ দেবেন। পাণ্ডাগণ সহ মাধবেন্দ্র পুরীপাদ চলে গেলেন উৎকলের রাজার কাছে।
রাজার কাছে গিয়ে প্রার্থনা করলেন, রাজন সবিস্তারে বললেন, ব্যাখ্যা করলেন, শ্রবণ করলেন। রাজা ভুরি ভুরি চন্দন দিলেন, ওই চন্দন নিয়ে এলেন। আস্তে আস্তে মনে মনে চিন্তা করলেন, বৈশাখের কঠোর রোদ তো, পাথরের উপরে পাড়া দিতে পারছে না, পাদুকা পায়ে দিত না মাধবেন্দ্র পুরীপাদ, কোনো পাদুকা পড়তেন না। ওই প্রচণ্ড গরমে পাথরগুলো, শিলাগুলো উত্তপ্ত হয়ে আছে, আর মাধবেন্দ্র পুরীপাদ গায়ে চন্দন নিয়ে শিলাগুলোর উপরে এক এক করে পাড়া দিচ্ছেন। আর ও রাধে, ও হরি, ও কৃষ্ণ, গোপাল করে ডাকছেন। এত আর্তনাদ, আঘাত লাগছে তো, গরমের তীব্র গরম, ছেঁকা লাগছে পায়ে। ভগবান বুঝতে পারলেন ভক্ত কষ্ট পাচ্ছে, স্বপ্নাদেশ দিয়ে বললেন, মাধব তোমাকে বৃন্দাবনে আসতে হবে না। পুরীর কাছে রেমনা, ওই রেমনাতে আমার এক অভিন্ন কলেবর পূজিত হন ওই রেমনাবাসীর দ্বারা। আমি সেইখানে গোপীনাথ রূপে প্রতিষ্ঠিত আছি। চলে যাও রেমনায়। রেমনায় গিয়ে গোপীনাথের গায়ে কর্পূর চন্দন লেপন করো। গোপাল আসিয়া কহে, শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব, কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। গোপীনাথ আমার সে একই অঙ্গ, ইহাকে চন্দন দিলে হবে মোর তাপক্ষয়। দ্বিধা না ভাবিও, না করিহ কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমারও বচনে। জয় রাধে, জয় নিতাই। স্বপ্ন যোগে মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্ন দিলেন, রেমনাতে যে গোপীনাথ আছে, আপনারা গিয়েছেন কেউ পুরীতে? যাবেন, হরি বল। যদি সম্ভব হয় একবার জগন্নাথকে দর্শন করে আসবেন। এখনো 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 ভক্তের ভক্তির সেই নিদর্শন রয়ে গেছে জগন্নাথ পুরী ধামে, রেমনাতে গিয়ে একবার দেখে আসবেন। আরে জীবন তো চলে গেছে, জীবনটাকে তো কাটিয়ে দিয়েছেন ভগবান। যেই সমস্ত লীলাস্থলীগুলো রেখে গেছেন, গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেই সব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। মহাপ্রভু যে স্থানগুলো রেখে গেলেন, সেই স্থানগুলোকে একবার গিয়ে দর্শন করে নয়নকে সার্থক করে আসুন। জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন জানি না, কিন্তু ভগবানের লীলাস্থলীগুলোকে একবার হলেও নিজ নয়নে দর্শন করে আসুন। রেমনাতে চলে গেলেন। রেমনাতে গিয়ে মাধবেন্দ্র পুরীপাদের কাছে পূজারী জিজ্ঞাসা করলো, বাবাজি আইলেন কোথা থেকে? আমি তো গৌর বাংলার লোক, বৃন্দাবনে থাকি, তাই চন্দন নিয়ে এসেছি। আমি স্বপ্নাদেশ পেয়েছি, আমার গোপালের গায়ে জ্বালা হচ্ছে, এই চন্দন লেপনের দ্বারা আমার গোপাল তিনি স্বস্তি পাবেন। তো আবার স্বপ্নাদেশ পেয়েছি, বাংলা তো অনেক দূর, উৎকল থেকে বৃন্দাবন তো অনেক দূর, তা ভগবান স্বপ্নাদেশ করেছেন যে গোপীনাথ আর গোপাল অভিন্ন, তাই গোপীনাথের গায়ে যদি কর্পূর চন্দন লেপন করা হয়, তাহলে বৃন্দাবনে বসে আমার গোপালের জ্বালা দূর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে চন্দন নিয়ে, কর্পূর নিয়ে অপূর্ব 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 ঘর্ষণ করে পূজারী গোপীনাথের গায়ে চন্দন লাগাই দিলেন। এইখানে বসে গোপীনাথের গায়ে চন্দন লেপন করছে, আর বৃন্দাবনে বসে আমার ভগবানের গায়ে চন্দন চর্চিত হয়ে গেল। ভক্তের ভক্তি। ওই রেমনাতে যে দেখুন কত সুন্দরভাবে মহাজন ব্যাখ্যা করলেন, ওই রেমনাতে যে গোপীনাথ রয়েছে, এই গোপীনাথকে প্রতিদিন 12 ভার করে ক্ষীর নিবেদন করা হয়। আপনারা ভগবানের পুজোয় তো কত রকম প্রসাদ দেন, কিন্তু বিভিন্ন ধামে বিভিন্ন ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন উড়িষ্যা পুরীধামে, শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথের 56 ভোগ হয়। জগন্নাথের 56 ভোগ হয়। মধ্যাহ্নকালে 56 পদ 64 ব্যঞ্জন দিয়ে ভগবানের ভোগ হয়। ঠিক তদ্রূপ রেমনাতে যে গোপীনাথ রয়েছে, এ ভগবান গোপীনাথের প্রতিদিন মধ্যাহ্নে 12 ভার খাঁটি দুধের ক্ষীর দ্বারা প্রতিদিন ভোগ হয়। এখন বাইরে তো দাঁড়িয়ে আছেন মাধবেন্দ্র পুরীপাদ, আর মন্দিরের ভিতরে 12 ভার ক্ষীর ভগবানের সামনে বিছানো রাখা।
মনে মনে চিন্তা করলেন মাধবেন্দ্র পুরীপাদ যে আহারে এত সুন্দর ঘ্রাণ ক্ষীরের, প্রসাদ রূপে হলেও যদি একটু পেতে পারতাম তাহলে অধরখানা সার্থক হয়ে যেত। কিন্তু জয় রাধে, বাধা কোন জায়গায় বলুন তো? হ্যাঁ, চেয়ে তো কিছু খাবে না। মনে মনে একবার চাইছেন, মনে মনে একবার চাইছেন যে একটু পূজারীর কাছে যাই, গিয়ে বলি ওই ক্ষীরগুলো যেন প্রসাদ রূপে হলেও, ভগবানেরই তো প্রসাদ, একটু প্রসাদ রূপে হলেও তো আমি পেতে পারি নাকি? এত সুন্দর সুস্বাদু ক্ষীর ভগবানকে নিবেদন করা হলো, ক্ষীর এই কারণে না, ভগবানের প্রসাদ এই কারণে। মনে মনে চিন্তা করলেন, আবার মনে মনে চিন্তা করলেন, কিন্তু আমি তো অযাচক বৃত্তিধারী, কারো কাছে তো কোনো কিছু চেয়ে খাইব না। হ্যাঁ, ভগবান মাঝে মধ্যে ভক্তদেরকে পরীক্ষা করেন, মাঝে মধ্যে ভক্তদেরকে পরীক্ষা করে দেখেন যে সে যে ব্রত, যে সংকল্প নিয়ে আছে, সেই সংকল্পে সে অনর কিনা। স্মরণ করছি একবার পরম পূজনীয় বাবা মহারাজের গুরুগৃহে খুব জ্বর হয়েছিল। ভজনের নিয়ম অনুসারে শিল প্রভুপাদ আমাদের ভজন করে নির্দেশনা দিয়ে দিয়েছেন তাদের শিষ্যদেরকে। প্রভুপাদ বলতে 1008 করি গোস্বামী প্রভুপাদ নির্দেশ দিয়ে দিয়েছেন, একাদশীতে কেউ জলস্পর্শ করতে পারবেন না। গুরু আদেশে তার শিষ্যগণ যারা তার কাছে থাকেন, তার আদেশ নির্দেশ নিয়ত অনুসরণ করেন, ভজন প্রণালী সাধন মার্গ, তারা কেউ একাদশীতে জলস্পর্শ করেন না। জলস্পর্শ করেন না বলতে আজকে সূর্য উদয় থেকে শুরু করে পরের দিন সূর্য উদয় পর্যন্ত এক বিন্দু জল তারা গ্রহণ করে না। কিন্তু একদিন দেখা গেল কি, গুরুগৃহে পরম পূজনীয় বাবা মহারাজের প্রচুর জ্বর হয়েছিল, খুব অসুস্থ হয়েছিল। মেডিকেল চেক আপ করলো, ডাক্তার তাকে ঔষধ দিল। পরম শ্রদ্ধেয় কাকা মহারাজ গিয়ে দাদুর কাছে বলছেন, বাবা বড়দার তো প্রচুর জ্বর হয়েছে, ডাক্তার ঔষধগুলো দিয়েছেন, যদি ঔষধগুলো না খাওয়া হয় তাহলে তো জ্বর নামবে না। তো আজকে তো একাদশী, সকাল থেকে তো এক বিন্দু জলও খায়নি, জলও গ্রহণ করেনি। আপনি যদি নিয়মটাকে একটু লঘু করে দেন, যদি একটু আদেশ করে দেন, তাহলে দাদা হয়তো ওষুধটুকু গ্রহণ করে জ্বরের জ্বালা থেকে মুক্তি পেতে পারে। প্রভুপাদ বললেন, জ্বরে যদি মরে যায়, মরে যেতে দে না, তবুও যেন একাদশীতে জল গ্রহণ না করে। কত কঠিন নিয়ম, গোসাইর পাষাণ যেন পাষাণ, নিয়ম যেন পাষাণেতে লেখা। নিয়ম যেহেতু একবার গ্রহণ করেছে, সেই নিয়ম মরে গেলেও ভাঙবে না। বলছেন জ্বর হয়েছে, যদি মরে যায় মরে যেতে দে না, তবুও যেন একাদশীতে জলগ্রহণ না করে। ঘরের সামনে থেকে শ্রবণ করতে পেলেন বাবা মহারাজ, মরে গেলে মরে যেতে দে, তবুও যেন একাদশীতে জল গ্রহণ না করে। ওই যে শ্রবণ করলেন, আজ অব্দি বাবা মহারাজের অখণ্ড নিয়ম, কদাপি একাদশীতে জলগ্রহণ তিনি করেন না। যাকে বলে গুরু আজ্ঞা, যাকে বলে ভজন, যাকে বলে নিয়ম নৈষ্ঠিক ব্রত। মাধবেন্দ্র পুরীপাদ মনে মনে চিন্তা করলেন, আমি তো গ্রহণ করেছি অযাচক বৃত্তি, ভগবানকে কথা দিয়েছি কেউ কোনো কিছু প্রদান না করলে চেয়ে কিছু খাবো না। সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে চলে গেলেন কৃষ্ণ নাম করতে করতে। যদি প্রসাদ যদি কৃপা করে তার কাছে আসে তবেই গ্রহণ করবে, নচেত নয়। কিন্তু জানেন তো মা, তিনটে জায়গায় কখনো কোনো কিছু চাইবার বা নিমন্ত্রণের অপেক্ষা করতে হয় না। প্রথমত যদি বাপের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, যারা মেয়ে আছে এরা নিমন্ত্রণ না পেলেও বাপের বাড়িতে যেতে পারবে। যেমন গিয়েছিলেন দক্ষালয়ে সতী দেবী, নিমন্ত্রণ করেছিল দক্ষ রাজা,
নিমন্ত্রণ করে নাই, কিন্তু তবুও বাপের বাড়িতে গিয়েছিল। শিব বাধা দিয়েছিল, শিবকে বলেছিল পতিদেব তুমি কি জানো না বাপের বাড়িতে কখনো নিমন্ত্রণের অপেক্ষা করতে হয় না। দ্বিতীয় হলো, যদি কোনো মন্দিরে কোনো পুজো হয়, ভগবত কর্ম হয়, ভাগবত পাঠ হয়, যদি প্রসাদের আয়োজন হয়, যদি ভগবান সেবা পূজা আরতি কীর্তন আদি হয়, ওই মন্দিরে যাইতেও কারো নিমন্ত্রণ করবার প্রয়োজন হয় না। আর দ্বিতীয় হলো, যদি কোথাও শ্রবণ করতে পারো যে প্রসাদ বিতরণ হচ্ছে, যদি মনে মনে ভাবো আমাকে তো নিমন্ত্রণ করে নাই, আমি কেন যাব, বলছে তাহলে অপরাধ হবে। যদি কোথাও সর্বজনীনভাবে যদি প্রসাদ বিতরণ হয়, কানে শ্রবণ করা মাত্র উচিত। মন্দিরে গিয়ে আমার কাছে নিয়ে আসবে, আমি বসে থাকবো, ওই মুড নিয়ে থাকলে চলবে না। গিয়ে যিনি প্রসাদ বিলি করছেন তার কাছে গিয়ে চাইতে হবে কৃপা করে প্রসাদ প্রদান করুন। যদি ওই প্রসাদ আপনাকে আসে, তাহলে বলছে প্রসাদ শব্দের অর্থ প্রভুর সাক্ষাৎ দর্শন। ওই প্রসাদের দ্বারা সাক্ষাৎ মহাপ্রভু আপনাকে দর্শন দেবে। এই কারণে বলছেন প্রসাদ সবসময় চেয়ে খেতে হয়। কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ তিনি মনে মনে চিন্তা করলেন, না আমি তো যাচক বৃত্তি গ্রহণ করেছি, চেয়ে খাবো না। চলে গেলেন, গিয়ে বাজারের একটি কোণে গিয়ে নিবৃতে বসে বসে গাইছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত হলো, রাত্রে আরতি করে ভগবানকে শয়ন দিয়ে পূজারী মন্দিরের দরজা বন্ধ করে চলে গেলেন ভেতরে। রাত্রে পূজারীকে স্বপ্নে দিয়েছেন, পূজারী ওই রেমনার বাজারের কোনায় আমার যে এক ভক্ত এখনো উপবাসী হয়ে পড়ে আছে, একটু প্রসাদের আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, কিন্তু প্রসাদ তার ভাগ্যে জোটেনি। ও পূজারী তোমার কাছে করছি নিবেদন, যদি সম্ভব হয় আমার ওই ভক্তের কাছে একটু প্রসাদ নিয়ে যাবে গো, ভক্তের কাছে একটু প্রসাদ নিয়ে যাবে গো। বলছেন প্রভু এ এত রাত্রে সকলকে সকল কিছু বিতরণ করে দিয়েছি, প্রসাদ তো আর নাই, আমি কি করে প্রসাদ দেব। ভগবান বললেন তুমি মন্দিরে যাও, মন্দিরে গিয়ে আমার গায়ে যে উত্তরীয়টা দেওয়া আছে, ও পূজারী আমার গায়ে যে উত্তরীয়টা দেওয়া আছে, একটা চাদর আছে না, গিয়ে দেখবে ওই চাদরের তলায় আমি আমার ভক্তের জন্য এক বাটি ক্ষীর লুকিয়ে রেখেছি। ও পূজারী ওই চাদরের তলা থেকে ওই ক্ষীরের বাটিটা নিয়ে আমার অভুক্ত ভক্তটাকে একটু দিয়ে আসবে গো। ভক্তের জন্য ভগবানের কত সুন্দর চিন্তা দেখুন। সঙ্গে সঙ্গে পূজারী মন্দিরের দরজা খুলে মন্দিরে প্রবেশ করে দেখছেন সত্যি সত্যি ভগবান তার ওই আঁচলের তলায় এক বাটি ক্ষীর লুকিয়ে রেখেছে। ক্ষীরের বাটিখানা হাতে নিয়ে বাজারের পথে গমন করলেন, নগরের পথে যাকে পাচ্ছেন তাকে ধরছেন, এগো তুমি কি মাধবেন্দ্রপুরী, ওগো তুমি কি মাধবেন্দ্রপুরী, হ্যাঁ গো তুমি কি মাধবেন্দ্রপুরী। না কেউ তো মাধবেন্দ্রপুরী নয়। শেষে নগরের শেষে গিয়ে দেখছেন কি জানো, এক জায়গায় বসে নিবৃত জায়গায় ওই করতাল বাজিয়ে বাজিয়ে কে যেন কৃষ্ণ নাম করছেন। চিনতে আর বাকি রইল না, চিনতে আর বাকি রইল না পূজারীর যে এই ব্যক্তি সাধারণ কেউ নয়। যদি আমি ভুল না করি তার ভজন নিষ্ঠা দেখে মনে হচ্ছে এই হলো মাধবেন্দ্রপুরী। কাছে গিয়ে ক্ষীরের বাটিটা হাতে নিয়ে বললেন তুমি যদি মাধবেন্দ্রপুরী হও তাহলে এই ক্ষীরের বাটি তোমার জন্য। বলছেন ক্ষীরের বাটি, বলছে হ্যাঁ গো ক্ষীরের বাটি। সঙ্গে সঙ্গে প্রণাম করলেন ব্রাহ্মণ। মাধবেন্দ্রপুরীপাদ উঠে দাঁড়িয়ে গেলেন, একই একই একই। কোথাও কোথাও কোনো কোনো মহাজনের মুখে শ্রবণ করা, যদিও বৈষ্ণবের জাতি দেখতে হয় না, কিন্তু মাধবেন্দ্রপুরীপাদ সন্ন্যাসের পূর্বে মানে পূর্ব আশ্রমে কায়স্থ বংশের ছিলেন। যখন ব্রাহ্মণ প্রণাম করলেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে উঠে বললেন, সরে গিয়ে বললেন একে কি তুমি যাতে ব্রাহ্মণ তুমি আমাকে প্রণাম করছো, লোকে দেখলে তো মন্দ বলবে।
ওই ব্রাহ্মণ মাধবেন্দ্র পুরীপাদের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছেন, কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় এটা তো আমি জানি না, এত বছর ধরে আমি গোপীনাথের সেবা করছি, এত কাল ধরে আমি গোপীনাথের সেবা করছি, জীবনে কখনো ভগবানকে দর্শন পর্যন্ত করতে পারিনি, কিন্তু একদিনের দর্শনে যার জন্যে সাক্ষাৎ গোপীনাথ ক্ষীর চুরি করে নিজের আচরের তলায় লুকিয়ে রাখে, মনে আছে ভাবনা, সে সাধারণ কেউ হতে পারে না। ওগো তুমি যে বৈষ্ণব শিরোমণি, তুমি যে বৈষ্ণব শিরোমণি। চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছেন। মহাজন বলছেন, যার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি, সেই সে ভকত প্রবর মাধবেন্দ্র পুরী। চিন্তা করতে পারেন কতটুকু ভক্তি হলে ভক্তের জন্য ভগবান ক্ষীর চুরি করে রাখতে পারেন। কিন্তু আমরা কি সেই ভক্তিটুকু লাভ করতে পেরেছি? তার বিন্দুমাত্র কি লাভ করতে পেরেছি? নিজেকে প্রশ্ন করুন, কি করেছি ভগবানের জন্য? জীবনটা তো হেলায় হারিয়ে গেলাম, জীবনটাকে তো কাটিয়ে দিলাম, চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দি, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডালো ভাঙ্গি পরে, কাল রূপে পৃথিবীতে দুঃখ বাসা করে। এসেছি ভগবানকে ভজনা করবার জন্য, এসেছি ভগবানকে ডাকার জন্য, কিন্তু ডাকতে পেরেছি কোথায় জানেন? আরে কতটুক করি, দিন চলে যায় মিছে কাজে, কাজকর্ম করতে করতে চলে যায়, মনে মনে ভাবি একটু মালা নিয়ে বসবো, তাও হয় না, তাড়াহুড়ো করে জপটা করি। আর এই যে একটা পেতনি আবিষ্কার হয়েছে, এই পেতনির পিছনে সময় দিতে 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 মোবাইল, কোথায় ভজন কোথায় সাধন, কিচ্ছু হলো না, কিচ্ছু হয় না। সাধারণ জপ করব, গুরুদেব আদেশ দিয়েছেন অজপা করো, সেই জপটুকু করতেও আমাদের কষ্ট হয়ে যায়। কোনো গোস্বামীদের মুখে শোনা, কোনো বাবাজিদের আচার্যদের মুখে শোনা, বৃন্দাবনে যদি যাও এমনও ভক্ত আছে যারা সারাদিন বসে ভজন করছে, রাধাকুণ্ডের তীরে বসে বসে ভজন করছে। কি নিয়ে জানো গো? বলছে সামনে একখানা কাঁচা মরিচের বাটি নিয়ে বসেছে। বলছে ভজন করতে বসেছে তো কাঁচা মরিচের বাটি নিয়ে কেন বসেছে? বললেন ভজন করতে 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 যদি কখনো চোখে ঘুম লেগে যায়, যদি ওই ঘুমের কারণে মায়ায় নিদ্রায় যদি ভজন না হলো, যদি জপ না হলো, যদি ওই চোখের মধ্যে নিদ্রায় যদি ভর করে, ওই বাটি থেকে একখানা কাঁচা মরিচ ভেঙে ওই আঙুল দিয়ে ওই মরিচের রসখানা চোখের মধ্যে লাগিয়ে দেয়। জনৈক ভক্ত প্রশ্ন করছেন, বাবাজি ভজনের জন্য চোখে কাঁচা লঙ্কা লাগাচ্ছেন, কষ্ট হয় না? বললেন যে আজকে তো কাঁচা লঙ্কা লাগিয়েছি রে, কিছুদিন পর গুঁড়ো লঙ্কা লাগাবো। কেন জানিস? ওই ভজনের সময় যদি ঘুম আসে, যদি নিদ্রা আসে, ওই চোখের মধ্যে আজকে কাঁচা লঙ্কা লাগাচ্ছি, কালকে গুঁড়ো লঙ্কা লাগাবো। কেন জানিস? বলছে লাগাতে 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 একদিন নিদ্রা দেবী প্রণাম করে বলবে, না এর চোখে আর যাওয়া যাবে না, ওই লেবু লঙ্কার দ্বারা আমার চক্ষু থেকে জনমের মতো নিদ্রা দেবী বিদায় নিয়ে যাবে। ওই নিদ্রা দেবী যদি বিদায় নেয় তবেই তো আমার ভজনটা পাকাপোক্ত হবে। কতটা দৃঢ় ভজন দেখুন, ভজনের কতটা, ভজনের প্রতি কতটা। কি করেছেন, কি করেছি? আপনারা করেছেন মা, আপনারা সৌভাগ্যবতী সৌভাগ্যবান। বাবা আমি করতে পারিনি, বিশ্বাস করুন আমার ভজন হলো না। কোন বাবাজি রাধাকুণ্ডের তীরে বসে ভজন করছেন, প্রচন্ড শীতকাল, গায়ে একখানা চাদর নাই। অনেকে বলেন নিজের দেহকে কি কষ্ট দিয়ে ভগবানের ভজন হয়? হ্যাঁ, অনেকে বলেন যে খালি পেটে কি ভগবত ভজন হয়?
নিজের শরীরকে কষ্ট দিয়ে কি ভগবানের সেবা হয়? আরে চলে যান বৃন্দাবনে, গিয়ে দেখুন কত জজ ব্যারিস্টার ওই ব্রজের ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তাদের নেই সংসারের যাতনা, তাদের নেই দেহ যাতনা, তাদের নেই কোনো পিছু টান। কেবলমাত্র রাধারানীর চরণে নিজেকে বিতরণ করে নিজেকে লুটিয়ে দিয়েছেন শ্রীজির চরণে। রাধাকুণ্ডের তীরে বসে ভজন করছেন, গায়ে একখানা চাদর নাই, প্রচন্ড শীত। জনৈক ভক্ত এসে বলছেন, বাবাজি বসে বসে ভজন করছেন, একখানা চাদর দেব গায়ে। চাদর এনে দিলেন, চাদর নিলেন না। বলছে সে কি রে, আরামে আরামে কি ভজন হয়? বলছে দুঃখের মধ্যে থাকলেই তো ভগবানকে স্মরণ পড়ে, যদি সুখের চিন্তা করি তবে কি ভজন হয় রে? বলে সুখের মধ্যে তো ভগবানকে ভুলে যেতে হয়। বলছেন বাবাজি চাদর নিলেন না, ঠান্ডায় বসে ভজন করবেন, বেশ ভালো কথা। যদি বলেন, যদি কৃপা করেন, যদি অনুমতি দেন বাবাজি একখানা মশারি টানিয়ে দেব। বলছে মশারি? সে কি রে, সে কেন টানাবি? বলছে এই যে আশেপাশের জঙ্গল, তখন তো ঝোপঝাড় ছিল, এই ঝোপঝাড়ের মশাগুলো এসে যে আপনাকে কামড়াচ্ছে, এ তো আমরা বাইরে থেকে দেখে সহ্য করতে পারছি না বাবাজি, এত কষ্ট করে কি ভজনে মন বসে? বাবাজি চরণ ধরে বলছেন ভক্তকে, ও ভক্ত, ও বাবাজি তোমার চরণ ধরে করি প্রার্থনা, এখানে কোনো মশা নিধক, কোনো কীটনাশক দিও না, আমার মশারির প্রয়োজন নাই। বলছে কেন? বলছে জানো জানো ওই মশাগুলোই তো আমার ভজনের বন্ধু। বলছে মশাগুলো ভজনের বন্ধু কি করে? মশা কারো ভজনের বন্ধু হয়? বলছে আমি ভজন করতে 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 নাম করতে করতে যদি রাত্রে আমার ঘুম চলে আসে, যদি রাত্রে আমি নিদ্রাগত হই, যদি ভগবানকে ডাকা না হয়, যদি রাধারানীকে ডাকা না হয়, ওই মশাগুলো আমাকে কামড়ে কামড়ে ঘুমোতে দেয় না গো। যে আমাকে ভজনে সাহায্য করে, যে আমাকে রাধারানীকে ডাকতে সাহায্য করে, বলো না গো তার মতো কি পরম বান্ধব আছে কেউ? যে আমাকে রাধারানীকে ডাকতে সাহায্য করে, যে ভগবত ভজনে সাহায্য করে, তার মতো কি পরম বান্ধব ভাবে কেউ আছেন? ওই মশা যে আমার বন্ধু। চিন্তা করুন কতটা হৃদয়ে ভগবত ভক্তি জাগ্রত হলে, কতটা ভজন অনুকম্পিত দেহ হলে, কতটা রাধা অনুরাগী দেহ হলে মশাকে বন্ধু মনে করে। আর আমরা তো ঘুরে বেড়াই প্রতিষ্ঠার তরে, নাম যশ প্রতিষ্ঠা, বড় পাঠক হব, মোটা মোটা দক্ষিণা দেবে, কত নাম কাম হবে, ভজন নাই, ভজন নাই, শুধু নিজের ইন্দ্রিয় তৃপ্তি। চলে যান বৃন্দাবনে, কত ভক্ত কত মহাত্মাগণ পড়ে আছে ব্রজের ধুলায়, গিয়ে দেখুন না ওই রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে আছে। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাধা রানীর ভজন, রাধা চরণ প্রাপ্তি। তাদের তো আর কোনো বাসনা নাই, না আছে পুত্রের চিন্তা, না আছে পরিজন। তাদের আহার যোগায় কে গো? বলতে পারেন না? তাদের আহার কে যোগায়? তাদের আহারেরও চিন্তা নাই গো। আরে যাদের বিষয়ের চিন্তা নাই তাদের আবার আহারের চিন্তা? যদি আহারের চিন্তা থাকতো মাধবেন্দ্র পুরীপাতকে অযাচক বৃত্তি গ্রহণ করতেন। বলছেন পশু পাখিকে যে আহার গ্রহণ করায়, পশু পাখিরও তো ইনকাম নাই, তারাও তো সেলুনের দোকানে গিয়ে কারো চুলদারি কাটে না, অফিসে বসে, তারপরে বিভিন্ন দোকানে বসে ব্যবসা বাণিজ্য করে না, তাহলে পশু পাখির আহারকে যোগায়? বলছে চিনি যোগান যিনি তিনি চিন্তামণি। ভাবছিস বসে চলবি কিসে, তুমি ভাববার কে, ভাবার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তারে। আরে যার তোমাকে নিয়ে ভাবার সে তো বসে বসে ভাবছে, তার কাজই তোমাকে নিয়ে ভাবা। কিন্তু তোমার কি কাজ? তোমার কাজ হচ্ছে তাকে নিয়ে ভাবা, তোমার কাজ হচ্ছে তাকে ডাকা। যে ডাকে সে পায় গো, যে ডাকে না সে পায় না। ভগবানকে প্রশ্ন করেছেন, ভগবান তুমি কার? বলছেন যে আমার আমি তার। যে আমাকে ডাকে,
যে আমাকে ভজনা করে আমি তো তার, যে আমাকে ডাকেন আমি তার হব কি করে? এ কারণে বললেন ভগবান গীতায় তো কথা দিলেন, চিন্তা করার কি প্রয়োজন? অর্জুনকে প্রশ্ন করলেন ভগবান, অর্জুনকে বললেন ভগবান কথা দিলেন, হ্যাঁ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে গুজ্জতম কথা দান করলেন অর্জুনকে। অর্জুন অনন্য চিন্তয়ন্তে মাম যেজনা পর্যুপাসতে তিসাম নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেমম বহাম্যহম। অর্জুন, অনন্য চিন্তয়ন্তে মাম, যে অনন্য ভক্তির দ্বারা আমাকে ডাকে, মন মনা ভব মদ ভক্ত ময়্যাজ মাম নমস্কুরু মামে বৈশ্বাসী সত্যং তে প্রতিজানে প্রিয় হসিমে। অর্জুন, যিনি আমাকে ডাকে, যিনি আমাকে ভজনা করে, আমাতে আত্মসমর্পণ করে নিজেকে বিতরণ করে দেয়, অর্জুন অনন্য চিন্তয়ন্তে মাম, যে অনন্য ভক্তির দ্বারা কেবলমাত্র আমাকে চিন্তা করে, অর্জুন যে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম, তার যেটা চাহিদা, তার যেটা প্রয়োজন সেইটা তো আমি সংরক্ষণ করি, যেটা তার আছে সেটা আমি সংরক্ষণ করি, আর যা নাই তা আমি জোগাড় করি। আরে জানো কি, আমি ভগবান হয়ে আমার ভক্তের বোঝাকে মাথায় করে বহন করে নিয়ে যাই। যদি ভক্ত না থাকে তাহলে ভগবান কি করে? আপনি ভগবানের জন্য এক পা বাড়ান, আপনি ভগবানের জন্য এক পা বাড়ান, বিশ্বাস করুন ভগবান আপনার জন্য 10 কদম এগিয়ে আসবে। আপনি ভগবানকে একবার ডাকুন, ভগবান আপনাকে 10 বার ডাকবে। কারণ ভগবান তো ভক্তের জন্য কাঙাল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওই ভক্তের লাগে আমি বাঞ্ছা কল্পতরু। আমি তো ভক্তির জন্য কাঙাল, ভগবান তো ভক্তের জন্য কাঙাল। এই কারণে ভগবানকে ডাকুন, সময় থাকতে ভগবত ভজন করুন, সময় থাকতে ভগবানকে ডাকুন। যদি সময় চলে যায় তখন আর ভজনের দিন পাবেন না, তখন আর সাধনের সময় থাকবে না। এমন মানব জনম চলে গেলে ও জনম আর তো পাবে না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না। এই কারণে গৌর থাকতে থাকতে, ওই হৃদয়ে প্রাণ, মানব দেহে প্রাণ থাকতে থাকতে ভগবানকে ডাকুন, ভগবত ভজন করুন। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। মানব জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের উদ্দেশ্যই হলো হরিভজন। তো আজকে এই বৈশাখ মাস প্রত্যেকে যারা ভগবানকে ভজনা করেন সবাই ভগবানের গায়ে প্রতিদিন চন্দন লেপন করবেন। এই মাসে মাধবেন্দ্র পরিপাত ভগবানের গায়ে চন্দন লেপন করেছিলেন। এই বৈশাখের তীব্র তাপে ভগবানের গা জ্বালা করে, এই কারণে শ্রীবিগ্রহের গায়ে চন্দন লেপন করবেন এবং তুলসী মূলে জল দিবেন। এবং যদি পারেন কেউ বৈশাখ মাসে নিরামিষ গ্রহণ করবেন। যাক, এটা বৈশাখ মাস মাহাত্ম্য, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তা নয়। তো সেক্ষেত্রে সবাই ভজন করুন, সময় থাকতে ভগবত ভজন করুন। এই মাধবেন্দ্র শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদ তিনি জীবনকে কাটিয়ে দিলেন, অতিবাহিত করলেন ভগবত ভজনে। এই মাধবেন্দ্র পুরীপাদ হলেন নিত্যানন্দ প্রভুর গুরুদেব, অদ্বৈত আচার্য প্রভুর গুরুদেব এবং মহাপ্রভুর যে গুরু ঈশ্বরপুরী, সেই ঈশ্বরপুরীর গুরুদেবই মাধবেন্দ্র পুরীপাদ। এই কারণে যারা নিত্যানন্দ পরিবারে আছি, নিত্যানন্দ পরিবার ভুক্ত, তারা খুব ভাগ্যবান যে তারা মাধবেন্দ্র পুরীপাদকে গুরু পরম্পরায় পেয়েছেন। কারণ মাধবেন্দ্র পুরীপাদের মতো এমন সাধননিষ্ঠ ভজননিষ্ঠ ব্যক্তিত্ব খুব কম দর্শন করা যায়, যিনি উচ্চকোটি মহাত্মাদের, মহাপ্রভুর গুরুত্বপূর্ণ দুইজন পার্ষদ, যে নিতাই বিনে মহাপ্রভুর প্রেম প্রচার পূর্ণ হতো না, সেই নিতাইয়ের গুরুদেব, যিনি গৌরকে এনেছেন, সেই গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্যের গুরুদেব মাধবেন্দ্র পুরী।
এই কারণে আমরা একটু মাধবেন্দ্র পরিবাদের জয়ধ্বনি দিই, বলি মাধবেন্দ্র পরিপাদ কি জয়, মাধবেন্দ্র পরিপাদ কি জয়, গোপীনাথ ভগবান কি জয়।